কিছু বলছে না, বলবে তো কিছু, শুধু হাসছে। আমি কিছু বলতে পারছি না। গীতে কত ছোট লাগছে দেখছে। ও ও বালিশের মতো আওয়াজ হচ্ছে, উঁচু করা হাতে করে। ক কিলো মাছটা হবে? 3 কিলো। 3 কিলো মাছ। আর এর মধ্যে ডিম আছে 5 কিলো। ডিমও আছে অনেক। প্রচুর ডিম আছে। এটা হচ্ছে কি মাছ? এটা মৃগেল মাছ, খুব মৃগেল বড় মাছ। সাইজের মৃগেল। এটা ভেটকি। এটা ভেটকি মাছ। আসতে ভেটকি মাছ এটা দাও, তুলে দাও। এটা মোচা চিংড়ি আছে। আর এই মাছ চলে যাবে এখন কলকাতায়। গলদা চিংড়ি, চিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করো তাল। আর এই গলদা চিংড়ি খেতে মজা, সব বাবুদের জন্য। বাবুদের জন্য এগুলো কলকাতায় চলে যাবে বন্ধুরা, আমি নিয়ে যাব। আর এখন যাচ্ছে পিজি হসপিটালে, সবটা একটু একটু করে দেখাবো, আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি অলরেডি চলে এসেছি আমার বড় যা ভাসুরের বাড়ি মাছ নিয়ে, কিন্তু এসে দেখলাম যা বাড়ি নেই। জায়ের মেয়ের গান শেখাতে গিয়েছে, মানে গানের স্কুলে গিয়েছে। আর আমি তো মাছগুলো, ওই জন্য আমি মাছটা কেটে নিলাম। আর যাও চলে এসছে, মাছ কাটতে কাটতে এসে রান্না বসিয়ে দিয়েছে, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে। এটা ভেটকি মাছ কাটা হয়ে গেছে বন্ধুরা, এই মাছগুলো ধোয়া হয়ে গেছে খুব সুন্দর করে। আর এখানে মাছ, এটা আছে মৃগেল মাছ, এটা সব কাটা হয়ে গেছে। আর মাছ ভাজাও হয়েছে, কিছু ভাজাও হচ্ছে। আমি এসছি কোরিয়ায় জায়ের বাড়ি, যা এই এখানে মাছ ভাজা করছেন। এই দেখুন আমার যা খুব সুন্দরী দেখতে। এই দেখুন বন্ধুরা যা রান্না করছে। আর আমি একটু জায়ের কাছে এসে গল্প করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার যাটা দেখতে দেখুন কত সুন্দর। এখন যা দেখতে 100 গুণ আরও আগে দেখতে ছিল, খুব সুন্দর দেখতে ছিল, পাকা আমের মতন ফর্সা ছিল। এখনই আছে, তবে এর থেকে আরও সুন্দর ছিল আগে। ও বলো, মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল আছে, অনেকটাই আছে, আর দিতে হবে না। ওই তেলের মধ্যে এবারে কাঁচা লঙ্কা চেরা দিয়েছে। আমরা দুই সুপ্রিয়া বন্ধুরা। এই দেখুন, এটা কি দিচ্ছ? কালো জিরে ফোড়ন। এবারে সাদা সর্ষে মিক্সারে পেস্ট করে নিয়েছে, সঙ্গে হালকা লবণ দিতে হয়, দিলে পিটপুরি ভাবটা আসে না। আর এই জলেতে গুলে এবারে গুলে দেবে। এই কড়াইতে ঢেলে দিল সর্ষে রুই। হ্যাঁ, সর্ষে রুই। ওটা রুই মাছ তো? সর্ষে রুই না, ওটা মৃগেল মাছ। ও আচ্ছা। যাই হোক, সর্ষেতে খাওয়া হচ্ছে আর কি। আর এখানে চিকেন আছে, চিকেন। এটা দুপুরবেলা হয়েছিল। আর আমাদের বৌদি ভয় পাচ্ছে কথা বলতে। এই দেখুন, কিছু বলছে না, বলবে তো কিছু, শুধু হাসছে। আমি কিছু বলতে পারছি না। মানে আমি শুধু বলতে পারছি না। বাকি লবণ, সামান্য লবণ, জিভের টেস্ট আসার জন্য লবণ, কালারের জন্য হলুদ, ঝালের জন্য লঙ্কা। ঝালের জন্য লঙ্কা তো আগে দেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো পড়ে গেছে। এটা একটা সাদা মাটা, মানে মশলা ঝাল, মশলা কম। বন্ধুরা রাতে রান্না হচ্ছে, রাতে খাওয়া দাওয়া করবো, থাকবো। সকালবেলা পিজি হসপিটালে ডাক্তার দেখিয়ে বাড়ি যাব। ডাল আর মাছ ভালো করে ফুটলে আবার খেতে চাই।
দেখুন বন্ধুরা, আমার যা কি সুন্দর জিনিসপত্র পরিপাটি করে গুছিয়ে রেখেছে। এই দেখুন সব কিছু। আর আমরা তো লাটে থাকি, এতটা গুছোতে পারি না। কমপ্লিট। তাড়াতাড়ি শোয়াটা খুব এই যে ঠিক আছে। যা হয়েছে তুমি ভালো রাঁধো, হুম, ভালো করে রাঁধো এখন। কাঁচা লঙ্কার তরকারি, ওই জন্য আবার একটু বেশি সাদা লাগছে। এই দেখুন বন্ধুরা, একটা রুম। এটা আমার জায়ের মেয়ে, খুব সুন্দর গান করে। আর আজ এসেছি তাই দেখিয়ে দিচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে, সবার সঙ্গে একটুখানি। সব চালের ভাত হ্যাঁ, আর ঘরে পুরোনো মাছের তরকারি, আর খুবই সুন্দর। দারুণ টেস্ট, মাছের রেসিপিটা কেমন হয়েছে বলো আগে। খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। সাধু জলের মাছ, মাছ তো কিনতেও পাওয়া যায় না। রান্না ভালো, মাছটার জীবন গেল। মাছটার একবার থাকলে 5 কিলো হয়ে গেছে। দুঃখের বিষয়, এই মাছগুলো আমাদের পুকুরেই বাড়ে না। ডিম থাকা সত্ত্বেও ডিমগুলো নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, ওটাই আমার ভাসুর, দাদা বলে ডাকি, এবং আমার জায়ের মেয়ে, জায়ের ছেলে, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আমিও আছি, আমি এই আমার থালা এটাই, আমি খেতে বসবো এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি সব কিছুই। আর গড়িয়ায় বড় ভাসুরের বাড়ি। আগে চাকরি করতো দাদা, আর এখন 60 বছর খেয়ে গেছে, ওই জন্য আর চাকরি নেই। তাই বাড়িতে টিউশন পড়ায় এবং অন্য জায়গায়ও টিউশন পড়ায়। খুব শিক্ষিত, আর ছেলে মেয়েগুলোও খুব শিক্ষিত করেছে এবং গান বাজনা শিখিয়েছে এবং সব কিছু। লাইন খুবই ভালো লাগে। আর আমাদের আমরা তো লাঠির দিকে থাকি, তত আমরা কোনো কাজের লাইন ধরতে পারি না, কিন্তু শহরে যারা থাকে খুবই ভালো, একটা ছেলেপুলে মানুষ করে খুবই সুন্দর করে। কিন্তু আমরা গ্রামে থাকি, একটা ছেলেপুলের পিছনে আমরা সময় দিতে পারি না। তারা খেলছে বা কোথায় গেল সে খোঁজটা করি না, আমরা তো বাগানে বা কাজে ব্যস্ত থাকি। আর শহরের দিকে মানুষরা, তারা ছেলেপুলের প্রতি যত্ন নেয় খুব, এটা স্বীকার করতে হবে। আর যাই হোক, আর বেশি কথা বললাম না। সকালবেলা আমরা চলে এসেছি এতে টিজি হসপিটালে, একটুখানি শেয়ার করে দিলাম অল্প করে। আর এই দেখুন, এই যে বড় গাছ, এটা হচ্ছে কদম ফুলের গাছ। আর সব লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা লাইন দিয়ে টিকিটটা নিয়ে আর আমরা এখানে বসে আছি যে এবারে নাম্বার ডাকবে আমরা যাব। আর কদম ফুল হয়েছে খুবই সুন্দর, একটা ফুল দেখা গেছে, কদম ফুল, ওই দেখুন কদম ফুল।
আর কদম ফুলগুলো সত্যি খুবই সুন্দর দেখতে বন্ধুরা। আর আমরা চলে আসলাম ডাক্তার দেখিয়ে। প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, সোমবার দিন খুব বৃষ্টি হয়েছে। আর এই মেট্রোয় উঠে গেছি, কাপড় চোপড়ও ভিজে গেছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর মেট্রোতে আবার এসি আছে, ঠান্ডাও এমনিতেই লাগছে আরও। আর এই দেখুন, ওটা আমার দাদার ছেলে, ভাসুরের ছেলে, আর আমি দুজনে এসেছিলাম। একটু একটু করে শেয়ার করছি, বেশি কিছু দেখাতে পারিনি যেহেতু আমরা ভিজে গেছি। আর ভিডিও করে যে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আর মুড নেই, যেটুকু পারলাম শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর এই দেখুন, এই টিকিট, এটা হচ্ছে মেট্রো টিকিট। এবারে এর মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাব। দেখুন, এইভাবে দেবো, চলে গেছে, ঠিক করে চলে গেলাম। আর কিছুটা একটু একটু করে শেয়ার করছি, দেখুন সব জায়গাটা। তবে বন্ধুরা ভালোভাবে ক্যামেরাটা করিনি, এমনি হাতে করে নিয়ে একটুখানি হাতে ধরে থেকেই ক্যামেরাটা করেছি। আরও সুন্দর করে ক্যামেরাটা করলে ভালো হতো, কিন্তু ভয় করছে যদি কেউ কিছু বলে, ওই জন্যই একটু একটু করে হাতে শুধু ধরে আছি মোবাইলটা, ক্যামেরা অন করে। ওই জন্য ওই যেভাবে যেটুকুই এসছে সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিঁড়িতে নেমে আমরা চলে আসলাম। বন্ধুরা এই পর্যন্ত শেষ করলাম, ভিডিওটা বড় করব না, তাই অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। এখনও যারা লাইকটা দেননি লাইকটা দিয়ে দিন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।